এবার মঞ্চের দিকে দীপ্ত পদক্ষেপে এগিয়ে আসছে 9 ও 10 নং সমন্বিত কন্টিনজেন্ট। নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক মোহাম্মদ রবিউল ইসলাম এবং নবীন সৈনিক মোহাম্মদ আব্দুল্লাহ নোমান। সবশেষে মঞ্চের দিকে দীপ্ত পদক্ষেপে এগিয়ে আসছে 11 ও 12 নং সমন্বিত কন্টিনজেন্ট। ও 12 নং সমন্বিত কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক জাহাঙ্গীর আলম এবং নবীন সৈনিক আব্দুল সামাদ। ভালোবেসে কুসুমাস্তীর্ণ জীবনের প্রলোভন উপেক্ষা করে ওরা ছুটে এসেছিল সৈনিক হওয়ার প্রত্যাশায়। আজ তাদের সেই প্রচেষ্টা সার্থক হলো। শপথ গ্রহণ। এবার মঞ্চের দিকে এগিয়ে আসছে 3 ও 4 নং সমন্বিত কন্টিনজেন্ট, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক মোহাম্মদ মাহমুদুল ইসলাম সৌরভ এবং নবীন সৈনিক মোহাম্মদ জাহিদুল ইসলাম। মঞ্চ থেকে এগিয়ে আসছে 5 ও 6 নং সমন্বিত কন্টিনজেন্ট। নবীন সৈনিক মোহাম্মদ মিঠু আক্তার এবং নবীন সৈনিক ওয়ারিস ইবনে আবিদ। এবার মঞ্চের দিকে দীপ্ত পদক্ষেপে এগিয়ে আসছে 7 ও 8 নং সমন্বিত কন্টিনজেন্ট, যার নেতৃত্ব আজ তারা এগিয়ে যাচ্ছে সীমান্তের পথে। পাওয়ার আনন্দে ওরা উৎপেলিত, সৃষ্টি সুখের উল্লাসে ওরা বিভোর। ওদের জন্য সমবেত কণ্ঠের নীরব উচ্ছ্বাস। বক্তব্য লিখিত বক্তব্য আচ্ছা কালেক্ট করতেছি এখানে কত হাজার
এই মাঠে রেড গ্রিন কমান্ডার সম্মানিত প্রধান অতিথির উপস্থিতি রেড গ্রিন দৃশ্যের উপস্থাপনের জন্য অনুমতি গ্রহণ করলেন। আলোর বিপরীতে হয়ে যাচ্ছে। দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর গ্রিন শব্দটি মডেলগঞ্জ বাংলাদেশের অভিযানে নতুন হলেও এর অতীত ইতিহাস 130 বছরের পুরানো। 1894 সালে ব্রিটেনের জর্জ পার্সিং নেব্রাস্কা ইউনিভার্সিটির ক্যাডেটদের নিয়ে সর্বপ্রথম গ্রিন দল গঠন করেন। এই ভাই আর দেন না, আর দেন না, আর দেন। আমি এগুলো গ্রুপে দিয়ে দিবে এখনই, বুঝছেন? একটা জিনিস ভুল করছি। প্রিয় মাতৃভূমির শান্তির জনপদ বারবার হানাদারের পদধারী হয়েছে প্রকম্পিত। শক্তি তোমার পবিত্র মাটিকে অপবিত্র করার দুঃসাহস পাবে এবং আমার প্রতি জল স্থল ও আকাশ পথে যেখানে যাইবার আদেশ করা হইবে সেখানেই যাইব। আমি আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপর নিয়োজিত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন এবং মান্য করিব।
হৃদয় ধ্বনিত হোক, উদয়ের পথে শুনি কার বাণী, হয় না অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপর ন্যস্ত বর্ডার গার্ড বাংলাদেশের কর্তব্য মৃত্যুহীন শীতল ছায়া যদি আমায় আলিঙ্গন সর্বশক্তিমান আল্লাহর নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি স্বামী মরণ নৃত্যে ছন্দ মিলায়ে হৃদয় ডম্র বাজাবো। সুধীমণ্ডলী, সম্মানিত প্রধান অতিথিকে বহনকারী জিপ গাড়িটি মাঠের পূর্ব প্রান্ত থেকে একে একে বিভিন্ন কন্টিনজেন্ট অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। সুধীবৃন্দ, পতাকাবাহী দলের পিছনে মঞ্চের দিকে এগিয়ে আসছে বেগম রোকেয়া কোম্পানি এবং বীরুত্তম হাবিব কোম্পানি, যার নেতৃত্ব। এবার মঞ্চের দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে আসছে বীর শ্রেষ্ঠ মতিউর কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন রিক্রুট জাহিদুল ইসলাম। এবার মঞ্চের দিকে তৃপ্ত পদক্ষেপে এগিয়ে আসছে বীর শ্রেষ্ঠ রোজ কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন রিক্রুট মোহাম্মদ ওয়ারিস ইবনে আবিদ। এবার মঞ্চের দিকে বীর দর্পে এগিয়ে আসছে বীর শ্রেষ্ঠ হামিদ কোম্পানি, নেতৃত্ব দিচ্ছেন রিক্রুট মোহাম্মদ রাফি মুফতি। বর্ডার গার্ড বাংলাদেশের পতাকা বহন করছেন হাবিলদার মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের পতাকা বহন করে আসছেন ল্যান্সলাইন রাহাজুল ইসলাম। এছাড়াও প্যারেডে অংশগ্রহণকারী 13টি কোম্পানির প্রতিনিধি নিজ নিজ কন্টিনজেন্টে কালার পতাকা নিয়ে আছেন পতাকাবাহী দলে। রিক্রুট মোহাম্মদ মারুফ রানা গোলদার। এবার মঞ্চের দিকে দ্রুত পদক্ষেপে এগিয়ে আসছে বীর শ্রেষ্ঠ মোস্তফা কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন
থেকে বীর দলকে এগিয়ে আসছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোম্পানি। নেতৃত্ব দিচ্ছে রেকর্ড মোহাম্মদ আব্দুল সামাদ। ভালোবেসে কুসুমাস্তীর্ণ জীবনের প্রলোভন উপেক্ষা করে ওরা ছুটে এসেছিল সৈনিক হওয়ার প্রত্যাশায়। আজ তাদের সেই প্রচেষ্টা সার্থক হলো। শপথ গ্রহণ এবার মঞ্চের দিকে দীপ্ত পদক্ষেপে এগিয়ে আসছে 9 ও 10 নং সমন্বিত কন্টিনজেন্ট। নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক মোহাম্মদ রবিউল ইসলাম এবং নবীন সৈনিক মোহাম্মদ আব্দুল্লাহ নোমান। সবশেষে মঞ্চের দিকে দীপ্ত পদক্ষেপে এগিয়ে আসছে 11 ও 12 নং সমন্বিত কন্টিনজেন্ট। ও 12 নং সমন্বিত কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক জাহাঙ্গীর আলম এবং নবীন সৈনিক আব্দুল সামাদ। এবার মঞ্চের দিকে এগিয়ে আসছে 3 ও 4 নং সমন্বিত কন্টিনজেন্ট, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক মোহাম্মদ মাহমুদুল ইসলাম সৌরভ এবং নবীন সৈনিক মোহাম্মদ জাহিদুল ইসলাম। মঞ্চের দিকে এগিয়ে আসছে 5 ও 6 নং সমন্বিত কন্টিনজেন্ট। নবীন সৈনিক মোহাম্মদ মিঠু আক্তার এবং নবীন সৈনিক ওয়ারিস ইবনে আবিদ। এবার মঞ্চের দিকে দ্রুত পদক্ষেপে এগিয়ে আসছে 7 ও 8 নং সমন্বিত কন্টিনজেন্ট, যার নেতৃত্ব কমান্ডার সম্মানিত প্রধান অতিথির উপস্থিতি এই গ্রেড লিস্টের উপস্থাপনের জন্য অনুমতি গ্রহণ করলেন। আলোর বিপরীতে হয়ে যাচ্ছে। দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর ডিগ্রিল শব্দটি বর্ডার বাংলাদেশের অভিযানে নতুন হলেও এর অতীত ইতিহাস 130 বছরের পুরানো। 1893 সালে ব্রিটেনের জর্জ মার্সিং নেব্রাস্কা ইউনিভার্সিটি ক্যাডেটদের নিয়ে সর্বপ্রথম ডিগ্রিল দল গঠন করেন। এই দল
অতিথির বক্তব্য কার কাছে পাবো? প্রধান অতিথির বক্তব্য এটা, লিখিত বক্তব্য এটা। আচ্ছা আচ্ছা, কালেক্ট করতেছি। এখানে কত হাজার ভাই আর দেন না, আর দেন না, আর দেন। Please, sir. Thank you, sir. আল্লাহ আল্লাহ Please, sir. Thank you, sir. ব্যাংকলের কমান্ডার হাবিলদার মোহাম্মদ সোহেল পারভেজ মাদক দল সম্মানিত প্রধান অতিথি ন্যায় ও পন্থা অবলম্বন করা এবং নিজেকে সঠিক পথে অটল রাখা, সততা, নৈতিকতা এবং বিবেকী হবে আমাদের সবচেয়ে বড় পরিচয়। প্রতিমন্ডলী বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার কলেজের প্রত্যেক সদস্যদের পদের মুখে দাঁড়ানো নয়, সাহস মানে অন্যায় আদেশ না বলা, অন্যায়কে প্রশ্রয় না দেওয়া, জুলুমের দক্ষতার উপরেই নির্ভর করবে এই বাহিনীর ভাবমূর্তি ও গৌরব। দেশ মাতৃকা রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দিবে, তবু দেশের এক ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দিবে না বলে আমি দৃঢ় বিশ্বাস করি। তোমরাই হবে আমাদের সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। প্রিয় নবীন নিরপেক্ষ নির্বাচন সফলভাবে সম্পন্ন করার পবিত্র দায়িত্ব সকলে কাঁধে কাঁধ মিলে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের অঙ্গীকার করতে হবে। সহকর্মীবৃন্দ, প্রশিক্ষণ প্রদান করার সক্ষমতা থাকলেও এবার 104তম রিক্রুটমেন্টে 3,223 জন, এর ভিতরে পুরুষ 2,950 জন এবং নারী 73 জন রিক্রুটদের মৌলিক প্রশিক্ষণ পরিচালনার জন্য দায়িত্ব অর্পণ করা হয়। আপনাদের জ্ঞাতার্থে উল্লেখ করতে চাই যে স্বাধীনতার উত্তর বাংলাদেশে বিজিবি প্রশিক্ষণ সেন্টারে একসাথে 3,000-এর বেশি রিক্রুট প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সৈনিক হিসাবে গড়ে তোলার ইতিহাস নেই, যা এই প্রতিষ্ঠান আজ ইতিহাস সৃষ্টি করলেন। সুধীমণ্ডলী, বর্ডার গার্ড বাংলাদেশ আজ একটি সুসংগঠিত, চৌকুশ, সুশৃঙ্খল এবং পেশাদার দেশপ্রেমী বাহিনীতে পরিণত হয়েছে। জন্মলগ্ন থেকে সীমান্তরক্ষী বাহিনীর উন্নয়ন ও সমৃদ্ধিতে যারা অবদান রেখে সীমান্ত ভূমি সম্পদের নিরাপত্তা বিধানে মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সাথে পালন করে আসছে।
প্রিয় সহকর্মীবৃন্দ, দৃঢ় মনোবল, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, প্রতিষ্ঠানিক শৃঙ্খলা ও কর্মক্ষেত্রে দক্ষতা প্রদর্শনের মাধ্যমে তোমাদের উপর অর্পিত যে কোনো দায়িত্ব সুশৃঙ্খল সুচারুরূপে পালন করবে। মনে রাখবা, শৃঙ্খলা হচ্ছে সৈনিক জীবনের অলংকার। আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না, সেই প্রকৃত সৈনিক। সততা, বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতা, আনুগত্য, দেব ও উদ্দীপনা একটি বাহিনীর শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার মাপকাঠি। নবীন সৈনিক হিসাবে তোমাদের এই সকল পেশাগত ও চারিত্রিক গুণাবলী অর্জন করতে হবে। সহকর্মীবৃন্দ, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 8,97,117 জন সদস্য দায়িত্ব পালন করবে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ সুপরিকল্পিতভাবে সমন্বিত রূপে তাদের প্রস্তুতি গ্রহণ করেছে। এই বাহিনী থেকে মোট 37,453 জন সদস্য 61টি উপজেলায় নির্বাচনের দায়িত্ব পালন করবেন, যা সামগ্রিক নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা আরো সুসংহত ও কার্যকর করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমাদের যে কোনো ধরনের অনৈতিক পক্ষ সেই সীমান্তেরই অত্যন্ত প্রহরী হিসেবে আপনি নিযুক্ত হয়েছেন। এই নিয়ে আপনার অনুভূতিটা কেমন আসলে? আর আপনি সীমান্তে আলহামদুলিল্লাহ, আমার বোনকে যে সীমান্তে মারা হয়েছে, আজকে আমি সেই সীমান্তে রক্ষিত রাখব। আমার বোনকে যেভাবে হত্যা করা হয়েছে, আমি সীমান্ত রক্ষিত অবস্থায় থাকালে আমি চাইব না যে আমার বোনের মতো আরও কারো বোন বা আরও কোনো বাবা মার সন্তান সেই একইভাবে গুলিকে হত্যা না করা হবে। আমি সীমান্ত রক্ষা অবস্থায় আমি আমার জীবন হোক আমি এটা প্রতিরোধ করব। থ্যাংক ইউ। ওকে।